গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। তো আমাদের প্রজেক্টটা আমরা একটু দেখে আসি যে কেমন দেখা যাচ্ছে। ওপরে সব কিছু ঠিক আছে, কিন্তু এটা কি হলো? এই যে আমরা এই সেকশনটা ক্রিয়েট করলাম, সেকশনের ডানে বামে এরকম সাদা জায়গা চলে আসলো। এইটা আমরা কিভাবে সলভ করব? হ্যাঁ, ওপরে যে সেকশনটা ছিল সেটার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছিলাম ফুল সেকশনের, ব্যাস পুরোটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। কিন্তু এই ভদ্রলোকের পুরোটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়াটা একটু মুশকিল, কারণ ওপরেরটাতে ব্যাকগ্রাউন্ড ছিল এক কালারের, আমরা একটা সলিড ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। কিন্তু এইটাতে তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে দুইটা, অর্থাৎ এই যে পুরো যে এখানে সেকশনটা, পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা সবুজ দেই তাহলে তো ডান পাশেও সবুজ হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। তো আমাদের কি করতে হবে? আমাদের বাম পাশে সবুজ দিতে হবে, ডান পাশে লাল দিতে হবে। কিন্তু সেটা কিভাবে দিব বলেন তো? একটু বুদ্ধি খাটাতে হবে। আশা করি পেরে গেছেন। হ্যাঁ, এইটা আমাদের গ্রেডিয়েন্টের সাহায্যে দিতে হবে। গ্রেডিয়েন্টে আমরা এদিকে সলিড লাল দিব, এদিকে আমরা একদম এইটার মতো সলিড সবুজ দিব। তাহলেই কিন্তু আমাদের এই লাল লাল মিলে যাবে, আর বোঝা যাবে না। এই সবুজে সবুজে মিলে যাবে, তখন আর আমরা পার্থক্যটা বুঝতে পারবো না। তো চলুন এই কাজটা আমরা করি। তো আমি এখানে সেকশনে যাচ্ছি। দেখুন, আমি কিন্তু বারবারই বলি, আমাদের যারা HTML CSS বা আমাদের ওয়েব ডিজাইন দেখেছেন, আপনারা বারবারই জেনে থাকবেন যে মূলত ওয়েব ডিজাইন হচ্ছে কিছুটা টেকনিকের খেলা। একদম ইজিলি সলিউশন করা যায়, কিন্তু টেকনিকটা না জানার কারণে আমরা করতে পারি না। সো টেকনিক খাটাতে হবে। তো আমরা এখানে সেকশনের সেটিংয়ে চলে আসলাম। এখান থেকে অ্যাডভান্স না, স্টাইলে যেতে হবে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের ব্যাপার এটা। এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। তো গ্রেডিয়েন্টে আমাদের দুইটা কালার চুজ করতে হবে, একটা এরকম সবুজ, একটা এরকম লাল। তো প্রথমটা ধরেন আমি সবুজে এখানে সিলেক্ট করছি, প্রথমটা সবুজ, এবং দ্বিতীয়টা আমরা এখান থেকে লাল সিলেক্ট করছি। যে অর্থাৎ আচ্ছা, এই লালটা ছিল মেবি, এই দুইটা লাল, সবুজ আর লাল আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তো আমাদের এখন যেটা করতে হবে, আচ্ছা আমি এটাকে এরকম লম্বা করে কাজ করতে পারলে আমরা সহজে বুঝতে পারতাম। যাই হোক, আমরা একটু এখানে দেখুন, সবুজ আর লাল যখন নিলাম, এখানে যে গ্রেডিয়েন্ট ইফেক্টটা সেটা ওপর এবং নিচে আসছে। তো আমাদের কি করতে হবে? এটাকে চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে আমাদের ডানে বামে দিতে হবে। তো ডানে বামে কী করব? অ্যাঙ্গেলটা চেঞ্জ করব। এখানে অ্যাঙ্গেল রয়েছে 180 ডিগ্রি, এটাকে আমরা 90 ডিগ্রি করে দিব, অর্থাৎ গ্রেডিয়েন্টটা মাঝখানে চলে আসবে। তো এবার আমরা এই পেজটাকে বড় করি। এই যে দেখুন, বাম পাশে সবুজ, ডান পাশে লাল, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি হয় নাই। কেন হয় নাই? এই যে দেখুন, এখানে আমরা একটা পার্থক্য বুঝতে পারতেছি। এই যে এখানে একটা পার্থক্য বোঝা যাচ্ছে, কারণ আমরা জানি গ্রেডিয়েন্টে সব জায়গায় সমানভাবে কালার থাকে না, কোথাও কালার বেশি থাকে এবং কোথাও আস্তে আস্তে হালকা হয়। তো এই জন্য কিন্তু আমরা এখানে পার্থক্যটা কিছুটা বোঝা যাচ্ছে, এবং এইটা করতে গেলে আমাদের এমন একটা গ্রেডিয়েন্ট বিল্ড করতে হবে যেইটাতে কোনো পার্থক্য থাকবে না। তো সেটা করার জন্য আমরা সিম্পলি লোকেশন দিয়ে চেঞ্জ করতে পারি, লোকেশন 50 এবং লোকেশন 50। অর্থাৎ এই লোকেশন 50-50, এই যে উপরে লোকেশন 50, এই লোকেশন 50-50 দিলে যেটা হবে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে সলিড কালার, একদিকে একটা কালার আরেক দিকে একটা কালার, এই মাঝখানে সেই কালারটা ডিভাইড হবে, অর্থাৎ এই কন্টেন্টের নিচে। আপনারা কিন্তু এটা অলরেডি দেখেছেন আগের পর্বগুলোতে, যদি মনে না থাকে ভালো করে আগে দেখে আসুন। গ্রেডিয়েন্ট যেখানে দেখানো হয়েছে যে এই লোকেশন দিয়ে একদম সলিড কালার ক্রিয়েট করা যায়, যে একটা কন্টেন্টের এক পাশে পুরো সলিড, আরেক পাশে পুরো সলিড। এক্স্যাক্টলি আমরা এই কাজটাই করেছি, লোকেশন 50, লোকেশন 50। নাও আপডেট। এবার আমরা আউটপুটটা দেখেই পেয়ে যে একেবারেই কালার মিলে গেছে, অর্থাৎ পুরোপুরি সলিড জেনুইন কালার। এখন দুইটার মধ্যে কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না। তো তার মানে সামান্য কিছু ট্রিক খাটিয়ে আমরা এই পুরো যে কন্টেন্ট এরিয়া, এইটাকে আমরা এই কালারের সাথে ম্যাচ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা এটা করে ফেললাম। তো আমাদের এই কন্টেন্টের কাজ শেষ। এবার এর পরের কন্টেন্ট কোনটা? এই যে এইটা। তো ওপরের এই সেকশনটা এবং নিচের এই সেকশনটা, এই দুইটার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটা ইফেক্টের পার্থক্য। তো আমি এটাকে পুনরায় আবার ক্রিয়েট না করে এটাকে জাস্ট আমরা ডুপ্লিকেট করে নিই। চলে আসলো। এবার আমরা কি করব? এই ট্যাঙ্কটাকে আমরা ইফেক্ট দিব। কি ইফেক্ট দিব? স্ক্রলিং ইফেক্ট। তো আমি এখানে ট্যাঙ্কের সেটিংয়ে যাচ্ছি, অ্যাডভান্স থেকে এই যে মোশন ইফেক্ট, এখানে কি রয়েছে? স্ক্রলিং ইফেক্ট অন করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো আমরা এখানে কোন ধরনের স্ক্রলিং ইফেক্ট দিব? আমাদের ট্যাঙ্কটা কি হয়? আমরা যখন এটাকে স্ক্রল করি তখন এটা ট্যাঙ্কটা কি হয়?
আমি আপনাদের প্র্যাকটিক্যালি যদি একবার দেখাই আর একবার আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন, আমি যখন স্ক্রল করি ট্যাঙ্কটা কি কি বৈশিষ্ট্য পায়। একটা হচ্ছে বাম থেকে ডানে মুভ করে এবং ছোট থেকে বড় হয়, তার মানে আমাদের হরিজন্টালি দিতে হবে বাম থেকে ডানে। আর একটা হচ্ছে স্কেল, অর্থাৎ ছোট থেকে বড় হবে। তো এখানে যে হরিজন্টাল স্ক্রল আছে দিলাম। এখন হরিজন্টাল স্ক্রল দেখেন কয়েকটা প্রপার্টি আছে, টু লেফট টু রাইট, ডানে যাবে না বামে যাবে। আমি যদি এটাকে এখন মাউস দিয়ে স্ক্রল করি, লক্ষ্য করুন আমি যখন ওপরে উঠতেছি তখন এটা ডানে যাচ্ছে, আমি যখন নিচে নামতেছি তখন এটা বামে যাচ্ছে। কিন্তু এরকম কি হলো? আমরা তো এটা চাই না, আমরা চাই নিচে নামলে ডানে যাবে, তার মানে এটা হবে টু রাইট। অর্থাৎ এবার ঠিক আছে, ওপরে উঠলে বামে যাবে, নিচে নামলে ডানে যাবে, এবার ঠিক আছে। এবং এটা হচ্ছে স্পিড দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি যে কতটুকু বেশি কম যাবে। যেমন আমি যদি এটাকে বাড়িয়ে দেই তাহলে দেখবেন সামান্য একটু মুভমেন্টের জন্য ট্যাঙ্কটা অনেক দূর চলে যাচ্ছে। তো আমাদের এত স্পিডের এখানে প্রয়োজন নেই, আমি এটাকে খুবই সামান্য লেভেলে নিয়ে যাই, ধরেন 2-3 বা এরকম লেভেলে। ওকে, তো এবার আমরা এটাকে স্ক্রল করলে মোটামুটি অনেক দূরই চলে যাচ্ছে ট্যাঙ্কটা। ওকে ফাইন। তো আমাদের এবার একটা ইফেক্ট হলো এবং আরেকটা ইফেক্ট কী আছে, আমরা এটাকে বড় করব, স্কেল করব। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে ভিউপোর্টের মানেটা হচ্ছে যে এই যে ট্যাঙ্ক এলিমেন্টের জন্য এই যে ট্যাঙ্কের এলিমেন্টটা রয়েছে, এই যে আমরা বর্ডার দেখতে পাচ্ছি, আমি যদি মাউসটা উপরে নেই, এই যে বর্ডারটা যে ঢুকবে, এই যে দেখুন এই যে অল্প একটু ঢুকেছে, এই যে ঢোকার জায়গাটা এটা হচ্ছে 0%। এবং যখন এইটার যে ল্যাচ, এই ল্যাচটা যখন স্ক্রল করে নিচে গেলে ওপরে উঠে যাবে, তখন হচ্ছে এটার জন্য 100%। অর্থাৎ একেবারে বটম থেকে টপ পর্যন্ত এই এলিমেন্টটা যখন ঢুকবে এবং বের হবে, সেইটা হচ্ছে তার ভিউপোর্ট। তো ভিউপোর্টে এই যে ইফেক্টটা লেফট টু রাইটের, এইটা কতটুকু যাবে? 0 থেকে 100%, অর্থাৎ পুরো ভিউপোর্টটা জুড়েই এই ইফেক্টটা কার্যকর থাকবে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের পুরোটা জুড়েই আমরা চাচ্ছি, তো এই জন্য আমাদের এখানে আর ভিউপোর্টে চেঞ্জ করার কিছু নাই। তো আমি এখানে এটা বাদ দিয়ে চলে যাচ্ছে এরপরে আমাদের স্কেল ইফেক্ট, অর্থাৎ ট্যাঙ্কটাকে বড় করতে হবে। তো স্কেলে দেখুন বেশ কিছু অপশন আছে, স্কেল আপ, স্কেল ডাউন, মানে ট্যাঙ্কটা কি বড় হবে স্ক্রলের সাথে সাথে না ছোট হবে। এখানে স্ক্রল আপ আছে, স্ক্রল ডাউন দিতে পারেন। স্ক্রল ডাউন দিলে আপনার এটা ছোট ইফেক্ট হবে। যেমন আমি যদি দেই, দেখুন স্ক্রলের সাথে সাথে একদম ছোট হয়ে গেছে যখন উপরে যাব। তো আমি এখান থেকে এটাকে স্কেল আপ দিচ্ছি। এবং আমাদের কতটুকু এটাকে স্কেল আপ করব, খুব বেশি আমাদের এটাকে স্কেল আপ করার প্রয়োজন নেই, কারণ ট্যাঙ্কটা খুব সামান্য পরিমাণে বড় হবে। আপনি যদি অনেক বড় চান, এখান থেকে আপনি অনেক বড় ভ্যালু সেট করে দিতে পারেন, তাহলে দেখবেন এইরকম বিশাল বড় হয়ে যাবে। আসলে এত বড় আমাদের প্রয়োজন নেই, আমরা সিম্পলি এখান থেকে ধরেন সামান্য কিছু, এখানে ধরেন 1 2 3 যে কোনো একটা এলিমেন্ট আমরা দিয়ে দিলাম, যে আমাদের স্ক্রলের সাথে সাথে ট্যাঙ্কটা বড় হবে। এখান থেকে আরেকটু কম দিতে পারি, ধরেন 2 হবে। ওকে, স্ক্রল হবে, ট্যাঙ্কটা সামান্য একটু বড় হবে, স্ক্রলের সাথে সাথে আবার উপরে উঠলে ছোট হয়ে যাবে। তো ওকে ফাইন। এইটার ভিউপোর্ট দেখেন 20 থেকে 80% সেট আপ করা আছে, অর্থাৎ আমাদের যে ইফেক্টটা সেটা 20 থেকে 80%-এর উপর নির্ভরশীল ভিউপোর্টে। তো সমস্যা নেই, আমরা আপডেট করে দিই। আপডেট করে আমাদের পেজটা একবার রিফ্রেশ করে দেখে আসি কী অবস্থা। ওকে, এই যে আমাদের ট্যাঙ্ক এই ইফেক্টটা পাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো নিচে আসলে স্ক্রল করে যেতে পারছি না, নিচে কোনো কন্টেন্ট নেই, এই জন্য আসলে আমরা ভালো মতো এটা বুঝতে পারতেছি না। আমি একটা কাজ করি, ওপরের যে এরিয়াটা ছিল সেটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এই এরিয়াটাকে আমরা নিচে নিয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারবো, কারণ আমাদের স্ক্রল করার জায়গা হবে। এই যে দেখুন এবার স্ক্রল করার জায়গা হয়েছে, এবার আমরা বুঝতে পারছি, তাই না? তো এবার দেখুন এটা কত ডান দিকে চলে যাচ্ছে, আমাদের তো এত ডান দিকে নেওয়ার প্রয়োজন নেই। তো আমি আবার এখানে গেলাম, হরিজন্টাল স্ক্রল 2.3 ধরেন 1.5 করে দিলাম, নো ইস্যু। এরপরে ধরেন এখান থেকে আমরা স্কেল আপ 1 করে দিলাম, বা এখানে আরেকটু আমরা বাড়াতে পারি যদি চাই, কোনো সমস্যা নেই, স্কেলটা একটু বড় হবে, বাস। এই যে এইভাবে আমাদের ট্যাঙ্কটা চলে গেল। এবার এটাকে আপডেট দিই, আপডেট দিয়ে আমরা মেইন পেজটাকে আমরা এখানে রিলোড দিই, নিচে যাই। এবার দেখুন এবার মোটামুটিভাবে ঠিক আছে। আপনি চাইলে আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখেন এখানে আপনাকে বিষয়টা শেখানো হচ্ছে আমার কাজ, এটার সৌন্দর্য আপনি কিভাবে বর্ধন করবেন, কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন, সেগুলো আপনারা ঘন্টার পর ঘন্টা বসে বসে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ব্যাপার। তো আই হোপ এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবং এরপরে আর কি আছে, এই যে টাইটেল, এটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে একই বিষয়। তো আমাদের এই ছোট্ট প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেল। এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা আপনি অনেক ক্লায়েন্টের কাজে অ্যাপ্লাই করতে পারবেন এবং তার যে কন্টেন্ট সেটাকে আপনি প্রাণবন্ত করে তুলতে পারবেন। তো এই পর্ব মূলত এই পর্যন্তই, আশা করি আমরা বুঝতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেল করে দিবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।